Assalamu alaikum কি অবস্থা সবার কেমন আছেন সবাই and welcome to my official YouTube channel MNR5 and you are watching my another brand new video. Basically আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আর এখন একটু আগে আমি ঘুম থেকে উঠছি আর একটু ফ্রেশ হয়ে গেলাম, নাস্তা করে নিলাম আর এখন বাইকটাকে নিয়ে একটু বাইরে যাই। আমি বলতেছি কি সমস্যা। তো এই যে দেখতেছেন আমার রুম অগোছালো সবসময় থাকে, এটা আমার পিসি আর এই যে আমার মশারি, মানে সবগুলো অগোছালো, একটু পরে ঠিক হয়ে যাবে। তো বাইকটা একটু বের করি। তো আমার রুম থেকে বাইকটা বের করতে হলে কষ্ট লাগে, এই যে একটু প্রবলেম হইতেছে, একটু সরো। এই যে বাইকটা বের করতে অনেক কষ্ট হয় আমার, এই যে বের করতেছি। সকাল সকাল ওরা খেলতেছে ফুটবল উঠানে। সো কাহিনী যেটা হয়েছে, কাহিনী হচ্ছে যে গতকালকে গিয়েছিলাম তারাপাশা একটি ওয়াজে, তো আমাদের রাজনগর উপজেলার একটি জায়গায়। তো সেখানে গিয়ে আমার বাইকটা ধুলো একদম সাদা হয়ে গেছে আর ওইখানে রোডটা ভালো না। গিয়েছিলাম ওয়াজে, মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর এসেছিলেন, ওনার ওয়াজ শুনতে গিয়েছিলাম। তো যাই হোক, আপনারা এই কথা শুনে আপনারা হাসবেন না কেউ। তো একজনের ওয়াজ শুনতে গেছি আর কিছুই না। তো ওইখানে যাওয়ার পর বাইকের পিছনে বডিতে সব জায়গায় ময়লা, এই যে চারপাশে ময়লা আর টায়ারে তো ময়লা, আর বলবো কি, এই যে ময়লাগুলো দেখতে পারতেছেন। এত ধুলোবালু আর এত বাজে রাস্তা ছিল আর ভাঙ্গাও ছিল রাস্তা। এই প্রথম ভাঙ্গা রাস্তায় আমি বাইকটা চালালাম। এই যে তো আমি এখন যাচ্ছি বাইকটা ওয়াশ করাবো। এখন বাইকটা স্টার্ট দেই। এখন গিয়ে আমার এটা খুলতে হবে। তো প্রতিদিন যখন বাইক নিয়ে বের হই তো এইগুলা খুলতে হয়, ওইগুলা খুলতে হয়, খুলে তারপর বাইক নিয়ে বের হতে হয়। তো এটা খুলে নিলাম আর এখন বাইক নিয়ে বের হয়ে যাব। তো প্রতিদিন সকালে আমি যখন বাইক নিয়ে বের হই তখন আমি একবার স্টার্ট দিয়ে তখন 1-2 মিনিট মানে অপেক্ষা করি যাতে বাইকটা ইঞ্জিনটা একটু গরম হয়, তারপর আমি বাইক নিয়ে বের হই। আজকে ভালোভাবে বাইকটা ওয়াশ করতে হবে। ওয়াশটা যেভাবে করব মানে ভালোভাবে ওয়াশ করব। ওয়াশ করার পর বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল, ইঞ্জিন তো ঠান্ডা এর জন্য। তো কথা না বাড়িয়ে আমরা এখন যাই ওনার এখানে যাই। কল দিয়েছিলাম, উনি ধরলেন না, সম্ভবত বিজি। গিয়ে বাইকটাকে দেখে কি করা যায়। তো বাসা থেকে তেমন দূর না, যেখানে ওয়াশ করতে যাচ্ছি বাইকটাকে তেমন দূর না, 3 থেকে 4 মিনিট লাগবে বাসা থেকে ওয়ার্কশপে যেতে। তো ওই তো চলে এসছি, আর মাত্র 1 মিনিট লাগবে যেতে। এই তো চলে আসছি, একটু সামনে গেলেই বাইকটা ওয়াশ করাতে পারবো। হ্যাঁ, আজকে একটু ফ্রি আছে, বাইকটাকে ওয়াশ করাবো। হ্যাঁ, এখানে 2টা বাইক আছে। তো ওয়াশটা এখন শুরু করবেন। এই যে রাস্তার পাশে তাদের দোকান উত্তম দাদার। তো ওয়াশটা শুরু হয়ে গেল, তো একটু ওয়েট করি আর ওয়াশটা শেষ হোক। তো ওয়াশ চলতেছে বাইকের, 3 জন মিলে একসাথে বাইক ওয়াশ করতেছে। কেন ওই বাজে গেলাম ওই জায়গায়, বাইকের ধুলোবালু পরে একদম মহিলা শেষ। কাজ শেষ হয়ে যাবে আশা করি ওয়াশটা, যেহেতু 3 জন একসাথে কাজ করতেছেন। বাইকের ওয়েট করি। ভাঙতি তো নাই, টাকা দিতে হবে, আজকে টাকা তুলতে হবে টিম থেকে। তো তো বেসিক্যালি বাইকটা ওয়াশ হয়ে গেল। ও বাইক ওয়াশ করার পর যখন বাইকে উঠি তখন মন চায় না বাইকে উঠতে। সো বেসিক্যালি বাইকের ওয়াশ শেষ আর বাইক ওয়াশ করার পর মানে মন চায় না একদম বাইকে উঠতে। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি না, এই রোড দিয়ে যাওয়া যায়। এখানে হচ্ছে আমি এখন বর্তমানে আছি ওয়াবদা রোড। তো বেসিক্যালি আমি প্রায় সময় আমি বাসা বলে থাকি, আমাদের বাসায় যেতে হবে, বাসায় চলে যেতে হবে। তো আমাদের বাসা না, এটা আমার হচ্ছে গ্রামের বাড়ি, আমাদের বাসা তো নাই। আর বাইকটা ওয়াশ করলে একটু ভালো লাগে আর কি। আর এই গ্রামের পাশ দিয়ে গেলে মানে অনেক বাচ্চারা একটু রাস্তা খেলাধুলা করে, হুট করেই বাইকের সামনে চলে আসে। বাইকটা বাসায় রেখে তারপর চলে যাবে দোকানে, দোকানে গিয়ে একটু সময় দিতে হবে। তো এই দিক দিয়ে গেলে আমাদের বাড়িতে যেতে প্রায় 5 মিনিটই লাগে, মানে ঘুরে ফিরে সমানই
বাজারের দিক দিয়ে গেলে 5 মিনিট 4 মিনিট লাগে, আর এই দিক দিয়ে গেলে 3 মিনিট 4 মিনিট লাগে। আর আমি তো ভিডিও করে যাচ্ছি, আর একটু সময় লাগতে পারে। তো আজকের এই ফালতু ভিডিওটি এতটুকু ছিল, ফালতু ভিডিও না, মানে আপনাদেরকে জাস্ট একটা সময় কাটালাম আপনাদের সঙ্গে। জাস্ট আমি বাইকটা ওয়াশ করলাম, আর আমি সিরামিক কোটিং করব। আর আমি অনেক খোঁজাখুঁজি করতেছি যে কোন জায়গায় করে সিরামিক কোটিং করলে নাকি বাইকে অনেক দিন যাবত মানে ধুলোবালু পড়ে না। অনেকেই বলতেছে যে পলিশ করতে, কিন্তু আমি পলিশ দিচ্ছি না। পলিশ দিলে বুঝি নাকি বাইকের রং নষ্ট হয়ে যায়, তো এর জন্য আমি বাইকে পলিশ করতেছি না। সো আরেকটা ওয়ে আছে সিরামিক কোটিং, মানে এটাকে বাইকটাকে ভালোভাবে ওয়াশ করে দেন তোমার এটাকে কি একটা জেল মানে আছে, ওই জেলটা দিয়ে এটা ফিনিশিং করে দেয়, তারপর বাইকটা অনেক দিন যাবত ভালো থাকে। দেখি সেইটা যদি করে দিতে পারি তাহলে তো ভালোই। সিলেটে যাবো, সিলেটে গিয়ে হেলমেট কিনবো, আরো কিছু অ্যাক্সেসরিজ কিনবো। সিলেটে যেতে পারতেছি না, আর সামনে আমার পরীক্ষা, হয়তো এক্সাম শেষ হয়ে যাবো তারপর আমি এই ভিডিওটা আপলোড করবো, তাও হতে পারে। আমার লাইট এখন পর্যন্ত চলতেছে আর আমি বলতে পারতেছি না, আমি জানি না। এখন রুমে নিয়ে তুলে নিব বাইকটা। সো আজকের ভিডিও এতটুকু ছিল। তো সবাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এখন যারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হন নাই, এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিল ব্রো।